নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডের মূল বিষয়বস্তু হচ্ছে বিপদ মুক্তির টোটকা। বিভিন্ন টোটকা নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সাধনা নিয়ে আলোচনা করেছি, মন্ত্রসিদ্ধি, তন্ত্রসিদ্ধি, বাকসিদ্ধি, কার্যসিদ্ধি কিভাবে কিভাবে করতে হবে, সাধনা এগোতে হবে, সমস্ত কিছুই বলেছি। আজকের যে বিষয়টা একটা ছোট্ট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিপদ মুক্তির টোটকা। বিপদ বিভিন্ন রকমের হতে পারে, অর্থনৈতিক বিপদ, সামাজিক বিপদ, মানসিক বিপদ, শারীরিক বিপদ। বিপদ কিন্তু বলে আসে না, বিপদ মানুষের জীবনে হঠাৎ করে আসে। বসন্তের কোকিল যেরকম ডাকে হঠাৎ করে, সেরকম বিপদও মানুষের জীবনে হঠাৎ করে চলে আসে। কারোর অর্থনৈতিক বিপর্যয় হয়ে যায়, কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারোর দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে, কারোর ভয়ঙ্কর শত্রুতা নেমে আসে, কেউ তার অর্থ, সম্পদ, শরীর স্বাস্থ্য, ঘর সংসার, পরিবার সমস্ত কিছু হারিয়ে একদম পথের ভিখারি হয়ে যায়। এগুলো কিন্তু ভয়ঙ্কর বিপদ। তাই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি লাভ বা দুঃসময় থেকে উদ্ধার লাভের একটা টোটকা বা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নিজের সমস্যা প্রার্থনা করুন। নিজের সমস্যা লাল কালি দিয়ে লিখুন। লিখে সেই মন্ত্র কাগজে নিজের সমস্যাটাকে লাল কালি দিয়ে লিখে নিচে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এইটা 3 বার লিখুন। কাগজে ভাঁজ করুন, কাগজে ভাঁজ করুন, লাল কাপড়, লাল সুতো দিয়ে সেই কাগজটাকে মুড়ে দিন। দিয়ে কোন শিব মন্দিরে চলে যান, আশেপাশে কোন শিব মন্দিরে চলে যান। শিব মন্দিরে গিয়ে নন্দী বাবা, ঠিক বাবার উল্টো দিকে নন্দী বাবার বিগ্রহ থাকে, সেই নন্দী বাবার বিগ্রহে সেই লাল সুতোটা কাগজে লেখা আপনার প্রার্থটা নন্দী বাবার গলায় পারলে বেঁধে দিন। দিয়ে নন্দী বাবার কানে কানে 11 বার বা 21 বার আপনার দুঃসময়ের কথাটা জানিয়ে ভগবান শিবকে এবং নন্দী বাবাকে জানিয়ে প্রণাম জানিয়ে চলে আসুন। প্রথমে কি বললাম, কাগজে নিজের সমস্যাটাকে লিখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে 3 বার লিখবেন। সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন, কাগজটাকে ভাঁজ করবেন, লাল সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে শিব মন্দিরে গিয়ে নন্দী বাবার গলায় সেই কাগজটাকে বেঁধে দেবেন। তারপরে নন্দী বাবার কানে কানে 11 বার আপনার কষ্ট দুঃখ তাকে জানিয়ে নন্দী বাবাকে প্রণাম জানাবেন, ভগবান শিবকে প্রণাম জানাবেন। খালি হাতে মন্দিরে যাবেন না, ধূপকাঠি, মোমবাতি, আকন্দ ফুলের মালা এবং বাবার জন্য নকুলদানা, বাতাসা নাহলে মিষ্টান্ন সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে? দিয়ে এই কাজটা করে প্রার্থনা করে চলে আসুন। অচিরেই ফল লাভ হবে, আপনার সমস্যা বিপদ থেকে মুক্তি লাভ হবে। ভগবান কিন্তু আপনাকে এমন ভাবে বার করে নিয়ে আসবে এই দুঃসময় থেকে, এমন ভাবে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে, আপনি বুঝতেও পারবেন না সেই দুঃসময়টাকে কি করে কাটিয়ে তিনি আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে। নন্দী বাবাকে জানানো মানে সেটা ডাইরেক্ট ভগবান শিবের কাছে চলে গেল। শিবকে প্রার্থনা করছেন কোটি কোটি মানুষ, কিন্তু যখন আপনি নন্দীকে জানাচ্ছেন, নন্দী হচ্ছে ভগবান শিবের খুবই প্রিয় কাছের পাত্র। নন্দী যখন বাবার কাছে গিয়ে জানাচ্ছে যে বাবা অমুক ব্যক্তি অমুক সমস্যায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছে, আমাকে প্রার্থনা করেছে, আমি যেন তোমার কষ্টটা তাকে জানাই, তখন নন্দী বাবার এই প্রার্থনা বা নন্দী বাবা তার বাবাকে যে জানাবে, তাতেই কিন্তু আপনার কার্যসিদ্ধি হবেই হবে। এই প্রক্রিয়া বা প্রয়োগটা করে দেখুন। আমি ব্যক্তিগত জীবনে এই কাজ করে উপকার পেয়েছি বলেই বলছি। আমার যখন কিচ্ছু ছিল না, নিঃস্ব ছিলাম, খুব সামান্য অবস্থায় ছিলাম, তখন আমি ভগবান শিবের কাছে জানানোর আগে বাবা নন্দী বাবার কানে কানে নিজের সমস্যাটা বলতাম, বলে আমি প্রণাম করে চলে আসতাম। আমার দুঃসময় কেটেছে, সুসময় এসছে। তখন ঘটে যাবে জীবনে মিরাকেলের মতন পরিবর্তন আসবে। সেটা দেবাদিদেব মহাদেব একমাত্র জানে, আর কেউ জানে না। ঠিক আছে? এই প্রক্রিয়াটা করলে অবশ্যই ফল লাভ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডগুলোতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমার চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে? জয় মা তারা, জয় 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 তারা।